স্থানীয় সংবাদের পক্ষে আমি সৌমেন এই মুহূর্তে রয়েছি দাসপুর এক ব্লক প্রশাসন যে দপ্তর সেই দপ্তরের একেবারে সামনেই। জানা যাচ্ছে এক একটি বিভাগে 800 থেকে 900 করে প্রতিযোগী। এমন সাড়া দেখে অভিভূত আধিকারিক থেকে জনপ্রতিনিধি সবাই, পাশাপাশি আম জনতা। কি এই প্রতিযোগিতা, চলুন সমস্ত বিষয়টা জানি। আসি দাসপুর এক ব্লক প্রশাসন যে দপ্তর তার ভেতরে ঢুকে আধিকারিকদের সাথে কথা বলি, বিষয়টি জানি। আসলে আমরা এই ব্লকের মধ্যে যারা পড়াশোনা করে বা ক্লাব বা যে কোনো জায়গায় সব কিছু আর্ট অ্যান্ড কালচার শিখছে সবাইকে আমরা ইনভাইট করেছিলাম এই প্রতিযোগিতাটা অংশ নেওয়ার জন্য। তাতে সবাই উদ্যোগ নিয়েছিলেন, বিশেষ করে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষে এসআই সাহেব বা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রত্যেকে বা সংবাদ মাধ্যমে এর প্রচার করেছিল, যাতে প্রত্যেকের কাছে খবরটি যায় এবং নাম জমা দেয়, এবং সহজে ফোনের মাধ্যমেও নাম জমা দেওয়ার সুযোগ ছিল, যার জন্য প্রায় 850-র উপর প্রতিযোগী নাম নথিভুক্ত করেছে। দাসপুর এক পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমাদের দাসপুর ব্লক প্রশাসন এবং আমাদের দাসপুর প্রশাসনের সংশ্লিষ্ট সমস্ত লাইন ডিপার্টমেন্টের অফিসাররা আমরা সবাই একমত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করি যে এই মেধা অন্বেষণের বিষয়টা এবং দাসপুর এলাকায় প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত কি শিক্ষা প্রতিষ্ঠানে, কি ক্লাবে, কি বাড়িতে নাচ গান আবৃত্তি বিভিন্ন সাংস্কৃতিক চর্চা ভালোই চলছে। আমরা চাই আমাদের ব্লকের পক্ষ থেকে একটা উদ্যোগ গ্রহণ করি, যাতে করে আমরা যদি এখানে প্রতিযোগিতার ব্যবস্থা করি আমাদের সীমিত ক্ষমতার মধ্যে থেকে, তাহলে তাদেরকে উৎসাহিত করা যাবে এবং তারা আগামী দিনে আরও ভালো শিল্পী হতে পারবে, বিভিন্ন শস্যক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারবে। রাত ফুরলেই দাসপুর 1 নম্বর ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে মেধা অন্বেষণ এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা এই প্রথম সম্ভবত দাসপুর 1 নম্বর ব্লক প্রশাসন এবং দাসপুর এক পঞ্চায়েত সমিতির উদ্যোগে এমন একটি আয়োজন। আর এই আয়োজনে কিন্তু ব্যাপক সাড়া, আর তার আগে এই রবিবার একেবারে প্রস্তুতি চলছে জোর কদমে। আর সেই প্রস্তুতির মাঝে কিন্তু রয়েছেন দাসপুর এক ব্লক প্রশাসনের আধিকারিক থেকে আরম্ভ করে জনপ্রতিনিধি সবাই। আমরা শুনবো এবং জানবো ঠিক প্রস্তুতিটা কোন পর্যায়ে রয়েছে, আর এইবারের যে প্রতিযোগিতা তাতে প্রতিযোগীরা ঠিক কি পরিমাণে তাদের এই নাম এখানে জমা দিয়েছেন। চলুন সরাসরি সেই ছবি দেখি। আমরা পঞ্চায়েত সমিতি নতুন দায়িত্ব পাওয়ার পর আমাদের নতুন বিডিও সাহেব এবং আমাদের এসআই সাহেব এবং লাইন ডিপার্টমেন্টের বিভিন্ন অফিসার, আমাদের বিএলও সাহেব, আমাদের পঞ্চায়েত সমিতি যারা কর্মকর্তা, আমরা বলতে সিদ্ধান্ত গ্রহণ করলাম যে যেহেতু আমাদের দাসপুর 1 নম্বর ব্লক সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা অনেকটা একটু একটু করে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি, শুধু ব্যক্তিগত বাড়িতে নয়, শিক্ষা প্রতিষ্ঠানে, ক্লাবে বিভিন্ন সাংস্কৃতিক চর্চা দাসপুরে হয়ে চলেছে, এবং তার মধ্যে আমরা সিদ্ধান্ত নিলাম যদি আমরা একটা মেধা অন্বেষণের প্রচেষ্টা গ্রহণ করি, একটা প্রতিযোগিতামূলক আমরা একটা অনুষ্ঠান করি, তাহলে নিশ্চয়ই গ্রামাঞ্চলের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকেও এবং আমাদের এখানে সেমি শহর দাসপুর বিভিন্ন এলাকা থেকেও আমরা প্রতিযোগী পাব। এবং আমি অত্যন্ত অভিভূত এবং আপ্লুত যে প্রায় 8 শতাধিক প্রতিযোগী অঙ্কন বিভাগ, নৃত্য, সঙ্গীত সহ বিভিন্ন বিভাগে তারা অংশগ্রহণ করছে। আমরা সর্বসাধারণের ক্ষেত্রেও ক খ বাদ দিয়েও আমরা সর্বসাধারণের ক্ষেত্রেও একটা গ্রুপ রেখেছি, যাতে তারা মেধা অন্বেষণের সুযোগ পায়, এবং তাতে করে আমরা মনে করি এতে করে দাসপুরের আমাদের যে সাংস্কৃতিক যে চর্চা সেটা আরও বেশি উৎসাহিত হবে এবং আমাদের ছেলেমেয়েরা অনুপ্রাণিত হবে বলে আমরা মনে করি। আসলে আমরা এই ব্লকের মধ্যে যারা পড়াশোনা করে বা ক্লাব বা যে কোনো জায়গায় সব কিছু আর্ট অ্যান্ড কালচার শিখছে সবাইকে আমরা ইনভাইট করেছিলাম এই প্রতিযোগিতাটা অংশ নেওয়ার জন্য। তাতে সবাই উদ্যোগ নিয়েছিলেন, বিশেষ করে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষে এসআই সাহেব বা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রত্যেকে বা সংবাদ মাধ্যমে এর প্রচার করেছিল, যাতে প্রত্যেকের কাছে খবরটি যায় এবং নাম জমা দেয়, এবং সহজে ফোনের মাধ্যমেও নাম জমা দেওয়ার সুযোগ ছিল, যার জন্য প্রায় 850-র উপর প্রতিযোগী নাম নথিভুক্ত করেছে। এটা খুব ভালো বিষয় যে সবাইকে আমরা সবার কাছে পৌঁছাতে পেরেছি। এটা বলা চলে ম্যাসিভ প্রতিযোগী, মানে এই যে ধরুন প্রতিযোগিতাটা ঠিক কিভাবে হবে, অনেক তো জাজ চাই, মানে কিভাবে আয়োজনটা হয়েছে। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি যে একসাথে দুটো করে বিভাগের প্রতিযোগিতা চালু রাখার, যাতে মানুষজন অধৈর্য না হয়ে পড়ে, আর নিরপেক্ষভাবে উপযুক্ত বিচারকের মাধ্যমে বিচার করার জন্য
উপযুক্ত অভিজ্ঞ প্যানেলের মাধ্যমে বিচার করা হবে। এত প্রতিযোগী শুনে হয়তো অনেক অভিভাবক বাচ্চাদেরকে নাও পাঠাতে পারেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যে কারণ তো দ্রুততার সাথেই তো হবে বিষয়টা। অবশ্যই দ্রুততার সাথে হবে, কিন্তু সবাইকে মেনে নিতে হবে। যেখানে 150 জন প্রতিযোগী আছে, তাকে সেই প্রতিযোগিতাটি শেষ হতে কিছু তো সময় লাগবে, এটা সবাই জানেন। এইটা মানসিক প্রস্তুতি নিয়েই আসবেন। আর প্রতিযোগিতা খুব ভালো হবে, প্রত্যেকের অবস্থান জানানো হবে, প্রত্যেকে কোন জায়গায় তার পারফরমেন্স করলো এবং কি স্ট্যাটাস তার পারফরমেন্সের, অর্থাৎ কত স্কোর করলো, এগুলোও আমরা জানানোর ব্যবস্থা করব। আর পুরস্কার সাথে সাথে অবশ্যই প্রতিযোগিতার শেষেই সেই বিভাগের পুরস্কার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে বিষয়ে অপেক্ষা বেশিক্ষণ না।